আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে রান্নার ব্লগ নিয়ে। আমার কুকিং ব্লগ নিয়ে আছি আপনাদের সাথে। আমার নাম হচ্ছে তানভীর। আজকে থেকে আমি আপনাদের সাথে অ্যাড হচ্ছি, থাকবো হাসি কান্না সবকিছুতে সুখে দুঃখে। চলুন তাহলে কিচেনে। প্রথমে আমরা মাশরুমটা ভেজে নিচ্ছি। মাশরুমটা যখন আমরা নুডলসটা বসাবো, যেহেতু এই নুডলস অনেক কিছু আসলে এক এক রকম মানুষ এক এক রকম খেতে পছন্দ করে। কেউ ফ্রাই, কেউ নন ফ্রাই, বয়েলি এরকম খান। আর বিশেষ করে আমি যেরকম রাখবো, আমরা আসলে ফ্রাইটা একটু পছন্দ করি, সেজন্য আসলে আমরা ফ্রাইটা ট্রাই করছি। পুনরায় আমরা এখন মোটামুটি মাশরুম ভেজে ফেলছি। মাশরুম ভাজার পরে এখন আমরা শুরু করবো সব কিছু দিয়ে, সব মশলাটা দিয়ে। বিশেষ করে আমরা যারা মশলা পছন্দ করি, আর মশলা পছন্দ করি বলতে আসলে মশলার একটা আলাদা জিনিস আছে যেগুলো পুষ্টির ক্ষেত্রে তারা যে এটা পুষ্টি আছে, পুষ্টিগুণ ভালো, এরকম কিছু আর কি। তো সেক্ষেত্রে আসলে মশলার অনেক পুষ্টিগুণ আছে। পেঁয়াজ বলেন, হাড়ের জন্য ভালো, রসুন বলেন, সব কিছুতেই একটা পুষ্টির একটা ইয়ে আছে, একটা বেশি পুষ্টি পাওয়া যায়। সেক্ষেত্রে আপনি মরিচ বলেন, গোলমরিচ বলেন, সব কিছু আপনি ব্যবহার করতে পারবেন। আপনার যেটা মনে হবে, আপনি যদি কাঁচা ইউজ করতে চান সবকিছু আপনি পারবেন। প্রথমত আমরা পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব। এখন আমরা দিয়ে দিচ্ছি অনেক মশলা দিলাম, বিশেষ করে মরিচ, হলুদ আর লবণটা দেওয়া হয়ে গেছে। লবণটা আসলে প্রথমত না দিয়ে আমার মতে শেষে দিকে সেই ভালো। বিশেষ করে একটু পরে কষানোর পরে তারপর দেওয়া হলে আমার কাছে লাগে যে না ঠিক আছে, এটা ভালো। তো আদৌ তো না সবাইকে তারপরে আমরা এখানে যারা সস খায়, বিশেষ করে আমরা সসটা আসলে করে খায়, বাট যদি কেউ চায় যে না সসের একটা ফ্লেভার চলে আসুক, আমরা চাই সসের ফ্লেভার, ওনারা এরকমই দিতে পারে। বিশেষ করে এখন নাড়তে হবে, ভালো করে নাড়লে তারপরে উপরের যে অংশটা আছে সেটাও অ্যাড হয়ে যাবে, নিচের অংশ, এগুলো পুরোপুরি ভালোভাবে নাড়তে হবে। বিশেষ করে এটা তো ড্রাই, তো ড্রাই হিসাবে এটা নাড়তে হয়। আর বিশেষ করে আপনি যদি ড্রাই না করে খেতে চান তাহলেও করতে পারবেন, সেটা একটু পানীয় টাইপ আর কি। সেক্ষেত্রে নাড়তে হয় না, দিয়ে দিলেই হয়ে যায়। বিশেষ করে কোকোকোলা কিংবা বাংলাদেশি যে ম্যাগি টিকি আছে, এগুলোতে নাড়তে পারে না। শেষে আপনি খানিকটা ধনিয়া পাতা উপরে দিয়ে চাপিয়ে দিতে পারবেন। দিয়ে একটু ভালো করে নাড়লে তাহলে ধনিয়ার যে একটা গ্রান আছে, খুব সুন্দর ফ্লেভারের যে গ্রানটা আছে সেটা আপনি
পাবেন। শেষমেশ বলছি, খেয়ে আমি অলরেডি টেস্ট করেছি, অনেক ভালো হয়েছে। মাশরুম দিয়ে, এগ দিয়ে একটা সুন্দর নুডলস বলতে পারেন কিংবা পাস্তা বলেন। আসলে পুষ্টি যে জিনিসটা, পুষ্টিটা নিজের উপরেই পড়ে। আমি আলাদাভাবে আরও সালাদ এড করেছি, আপনারা দেখতে পারেন আমি সালাদ এড করেছি। পুষ্টি যে জিনিসটা আছে, সব খাবারের ক্ষেত্রে একটা পুষ্টি অবশ্যই আপনি এক্সট্রা রাখতে পারেন। যেমন ধরেন সব খাবারের শেষে দই কিংবা সালাদ, এগুলো আসলে শরীরের জন্য অনেক ভালো, তাই আমি এক্সট্রা হিসেবে আমি কিছু সালাদ এড করেছি। তো আজকে আমার এই ব্লগস, বিশেষ করে মাশরুম, এগ, নুডলস কিংবা আজকে এই পর্যন্তই। এখন সবার প্রতি ভালো থাকার কাম্য রইল, দোয়া রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।